সোমবার ভোরে মিরপুরের যে গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরের সামনে কে বা কারা দুটো ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করেছে এবং নিক্ষেপ করে পালিয়ে যায়। একই আজকে রাত্রে মোহাম্মদপুরে এরকম একটা ঘটনা ঘটেছে। এখানেও দেখা যায় একটা প্রতিষ্ঠানে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর বাইরে আজকে সকাল 6:20 দিকে রাজধানীর যে মিরুলবাড্ডা এলাকায় একটা দাঁড়ানো বাসে কে বা কারা অগ্নিসংযোগ করে এবং বাসটি ক্ষতিগ্রস্ত হয় আগুনে। আর সকাল 6:30টার দিকে যাত্রী সেজে একটা বাসে দুর্বৃত্ত আগুন জ্বালায় এবং সেই বাসটাও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি কারা এসব ঘটনার সাথে জড়িত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখেছি গত দুদিন আগেও কাকরের একটি চার্চেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আপনি নিশ্চয়ই জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা 13 তারিখে একটি আন্দোলনের ডাক দিয়েছে। এই ঘটনাগুলোর সঙ্গে তাদের আন্দোলনের ডাকের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো সম্পৃক্ততা আছে কিনা, এবং এরই মধ্যে গতকালকে আমরা দেখেছি যে আপনারা অনেকজনের গ্রেপ্তারও করেছেন। তো সব মিলিয়ে কি কোনো সম্পৃক্ততা আছে কিনা, আপনারা এখন পর্যন্ত কি পেয়েছেন? প্রত্যেকটি ঘটনা আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি এবং এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। আপনি যে বললেন সামনে একটা দল কর্তৃক ঘোষিত বিশেষ কোনো কর্মসূচির সাথে এগুলো কোনো যোগসূত্র আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি।